অবশেষে মহাকাশ স্টেশন থেকে দেশে ফিরেছেন চায়নার 3 মহাকাশচারী। যদিও ফিরতে সময় লেগেছে নির্ধারিত সময়ের চেয়ে 1 সপ্তাহেরও বেশি। আর দেরির কারণ হচ্ছে পৃথিবীর চারপাশে থাকা আবর্জনার আঘাতে মহাকাশযানে হওয়া ক্ষতি। শুক্রবার চায়নার ম্যানড স্পেস এজেন্সি জানায়, ফেরার জন্য নির্ধারিত শ্যানজো 20 ক্যাপসুলের একটি জানালায় ক্ষুদ্র ফাটল ধরায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। ধারণা করা হচ্ছে উচ্চগতির মহাকাশ আবর্জনার আঘাতেই ওই ক্ষতি হয়েছে। তাই তারা কক্ষপথে অপেক্ষমান শ্যানজো 20 রেখে সদ্য আসা নতুন মহাকাশযান শ্যানজো 21 ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসেন। 6 মাসের রোটেশন মিশনে থাকা এই 3 মহাকাশচারীর মূলত 5 নভেম্বর ফিরে আসার কথা ছিল, নতুন ক্রু আগমনের 4 দিন পর। কিন্তু ক্যাপসুল ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের শেষমেশ 9 দিন দেরিতে ফিরতে হলো। স্থানীয় সময় শুক্রবার বিকেলে নর্থ চায়নার গোবি ডেজার্টের এক প্রত্যন্ত অঞ্চলে লাল সাদা প্যারাশুট খুলে ক্যাপসুলটি মাটিতে নামে। ভূমিতে পড়ার সঙ্গে সঙ্গে ধুলোর বিশাল মেঘ উঠতে দেখা যায়। প্রায় আধ ঘন্টা পর একে একে মহাকাশচারীদের বের করে আনা হয় এবং একটি বিশেষ গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয়। গাড়িতে ওঠার আগে শ্যানজো 21 মহাকাশযানের নভোচারী ও ক্যাপ্টেন চ্যানডং বলেন, মহাকাশ গবেষণা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জে ভরা। মহাকাশ গবেষণার পথ মানুষের জন্য কখনোই মসৃণ নয়, এটি নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জে ভরা। আমি বিশ্বাস করি আমাদের অভিযান শুধু সক্ষমতার পরীক্ষা নয়, বরং অগ্রগতিতেও ভূমিকা রাখে। চায়নার মহাকাশ কর্মসূচি ধৈর্য ও দৃঢ়তার সাক্ষ্য দিয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে চমকপ্রদ ফলাফল প্রদর্শন করেছে। মহাকাশকে ঘিরে থাকা মিলিয়নের বেশি ক্ষুদ্র আবর্জনার টুকরো ঘন্টায় বুলেটের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলে, যা স্যাটেলাইট, মহাকাশ স্টেশন এমনকি নভোচারীদের জন্য ঝুঁকিপূর্ণ। এপ্রিল মাসে মহাকাশ স্টেশনে যাওয়া এই দলটি নতুন ক্রুর সঙ্গে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, যারা পুরো সময় সুস্থ ছিলেন বলে জানায় সংস্থা। এদিকে নভোচারীদের সঙ্গে ফিরে এসেছে 4টি পরীক্ষামূলক ইঁদুর, যাদের পরিকল্পনার চেয়ে বেশি সময় মহাকাশে থাকতে হয়েছে। চাইনিজ একাডেমি অফ সায়েন্স জানায়, ইঁদুরগুলোর কার্যকলাপ কক্ষপথে 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হয় এবং দেখা যায় তারা খুব দ্রুতই মাইক্রোগ্র্যাভিটিতে মানিয়ে নিয়েছে। এখন তাদের গবেষণাগারে নিয়ে বিস্তারিত গবেষণা করা হবে। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।